নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে পালিত হলো মহাসমারোহে প্রজাতন্ত্র দিবস। সদাইপুর থানা ও বিদ্যালয়ের পক্ষ থেকে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। সদাইপুর থানা পুলিশের উদ্যোগে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেপ্তার। বোলপুরে পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। পদ্মশ্রী সম্মান পেলেন লোকশিল্পী সিউড়িতে। কাঁথা স্টিচ শিল্পকলার জন্য পদ্মশ্রী সম্মান পেলেন বোলপুরে। মুরারোয় পালিত হল মহাসমারোহে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হল খয়রাসোলে। অবৈধ চোলাইমদ সহ ৩ জন ব্যক্তি গ্রেপ্তার মুরারোয়ে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি আজ শুক্রবার ২৬শে জানুয়ারি বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সিউড়ি চাঁদমারি ময়দানে মহাসমারোহে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন জেলাশাসক বিধান রায় প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কুচকাওয়াজের আয়োজন করা হয়। এছাড়াও ছিল জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ট্যাবলো। এদিন জেলাশাসক বিধান রায় ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও অসংখ্য মানুষ। অন্যদিকে এদিন জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ রেখে বীরভূম জেলাশাসক বিধান রায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের নথি তুলে ধরেন। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূমের সদাইপুর থানায় মহাসমারোহে পালন করা হলো ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করলেন সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া। ছিলেন থানার সমস্ত অফিসার, পুলিশ কর্মী সহ এলাকার খুদে পড়ুয়ারা। উপস্থিত সকলকে চকলেট ও মিষ্টিমুখ করানো হয়। অন্যদিকে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলো ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সারদা ফুটবল ময়দানে পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি শ্রী মানিক ব্যানার্জি, পরিচালন সমিতির সম্পাদক তথা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সদস্য এবং বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। প্রজাতন্ত্র দিবসের আগেই আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ২৫শে জানুয়ারি রাত্রে সদাইপুর থানার অন্তর্গত শাহপুর ফুটবল ময়দান সংলগ্ন এলাকা থেকে 1 শার্টার পাইপ গান ও 2 রাউন্ড কার্তুজ সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। জানা যায় ধৃত পলাশ শেখ সদাইপুর থানার শাহপুরের বাসিন্দা। আজ শুক্রবার ২৬শে জানুয়ারি সদাইপুর থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে সিউড়ি জেলা আদালতে পাঠিয়ে দেয়। লালটু মুখার্জি রিপোর্ট,
বীরভূম RCTV সদাইপুর। মহাসমারোহে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে সারা দেশে। এই উপলক্ষে শুক্রবার ২৬শে জানুয়ারি বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম ময়দানে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো মহাসমারোহে। এদিন পতাকা উত্তোলন করেন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, সঙ্গে ছিলেন বোলপুর SDPO রিকি আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি কুচকাওয়াজের আয়োজন করা হয়। এদিন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এই গানের স্রষ্টা রতন কাহারকে 2024-এ পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন কেন্দ্রীয় সরকার। অসংখ্য ভাদু গান ও অন্যান্য গানের স্রষ্টা লোকসঙ্গীত শিল্পী রতন কাহারকে শুক্রবার ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সিউড়িতে সংবর্ধনা দেওয়া হলো বিজেপির তরফ থেকে। আজ সিউড়িতে হাইরোড সংলগ্ন বিজেপির জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে বহু শিল্পীকে শাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তুলে দেন জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা। বিজেপির দেওয়া সম্মানে আপ্লুত শিল্পীরা। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। বীরভূমের বোলপুরের মাদ্রাসাপাড়ার বাসিন্দা তাকদিরা বেগম কাঁথা স্টিচ শিল্পকলার জন্য তাকে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। বীরভূমের বিখ্যাত শিল্পী বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এই গানের স্রষ্টা রতন কাহারকেও পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। তার পাশাপাশি আরও একজন সংখ্যালঘু মহিলাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। এদিন বোলপুরের মাদ্রাসাপাড়ার বাসিন্দা তাকদিরা বেগম জানান, কে কাজ করতেন? হ্যাঁ, আমি প্রথম থেকেই সেলাই কাজই ভালোবাসতাম আর সেলাই কাজই করতাম। আপনি ছোটোবেলা থেকে কেউ শিখিয়েছে? আমি যখন ক্লাস 5-এ পড়াশোনা করি তখন আমাদের একটা সেলাইয়ের কোর্স ছিল। সেই সেলাইয়ের কোর্সটা স্কুলে শিখে এবার আমার মাথায় ঢুকলো যে সেলাইটা খুব সুন্দর লাগছে। এবার বাড়িতে আমার মা কাজ করতেন, সেই কাজ দেখে দেখে মায়ের কাছে শিখেছি। মাও কাজ করতেন? মা আমার এইসব কাজ করতো না, এখনকার ফ্যাশন কাজগুলো করতেন না। যেমন পুরোনো যুগের কাঁথা বাড়িতে যেটা ব্যবহার হয় সেই কাঁথাগুলো তৈরি করতেন। পড়াশোনা কতদূর করেছেন? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীকৃষ্ণপুর, অরিজিনাল বাড়ি শ্রীকৃষ্ণপুর, বাপের বাড়ি জয়কৃষ্ণপুর। পড়াশোনা কোথা থেকে করেছেন? হেদিয়া হাই স্কুল, এই গার্লস স্কুল। এতদূর যে আপনি যে পদ্মশ্রী পাচ্ছেন, এর পেছনে যে আপনি যে এতদূর খেটেছেন, তার পেছনে কাদের হাত আছে বা কারা আপনাকে সাপোর্ট করেছে? ধরুন আমার মেয়েরা আমাকে কাজে সাপোর্ট করেছে, আমার 3টে মেয়ে আমাকে সাপোর্ট করেছে কাজে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। বীরভূমের মোরারই থানায় মহাসমারোহে পালন করা হলো ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করলেন মোরারই থানার ওসি প্রদীপ ঘোষ। সঙ্গে ছিলেন থানার সমস্ত অফিসার, পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত সকলকে চকলেট ও মিষ্টিমুখ করানো হয়। অন্যদিকে শুক্রবার ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোরারই বাজারে যতগুলি পাবলিক স্কুল আছে তাদের সমস্ত পড়ুয়ারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে। কিন্তু দুঃখের বিষয়, কোনো সরকার পোষিত বিদ্যালয়কে শোভাযাত্রা বের করতে দেখা যায়নি।
পাশাপাশি শুক্রবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বীরভূম প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কানের মেশিন, ট্রাইসাইকেল, স্টিক প্রভৃতি প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ করল প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটির মুরারই শাখার সম্পাদক সাদিকুল শেখ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। সরকারিভাবে মহা ধুমধাম সহকারে সাড়ম্বরে পালিত হচ্ছে আজকের দিনটি। পিছিয়ে নেই খয়রাশোল। এদিন বীরভূম জেলার খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাসের উদ্যোগে খয়রাশোল থানা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মনীষীদের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন সহ নানান কুচকাওয়াজের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়। যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস ও খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। সঙ্গে ছিলেন সমাজসেবী মাধব লাহাসহ থানার পুলিশ কর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা ও বিশিষ্টজনেরা। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV খয়রাশোল। বীরভূম জেলার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের অধীন বিভিন্ন গ্রামে চলছে চোলাই মদের অবৈধ ব্যবসা। এই অবৈধ চোলাই মদ কোনো রকমভাবে রুখতে পারছে না মুরারই থানার পুলিশ। তবুও অবৈধ চোলাই মদ রুখতে বদ্ধপরিকর মুরারই থানার পুলিশ। মুরারই থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার 25শে জানুয়ারি সন্ধ্যায় এবং রাত্রে মুরারই ব্লকের বিভিন্ন গ্রামে হানা দিয়ে অবৈধ চোলাই মদ সমেত 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। প্রথম জনের নাম বুজান্তা মাল, বাড়ি মুরারই থানার শ্রীরামপুরে। তার বাড়ি থেকে 30 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় জনের নাম সীতারাম সর্দার, বাড়ি মুরারই থানার গুসকুড়া গ্রাম। তার বাড়ি থেকে 26 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এবং তৃতীয় জনের নাম গোলক রাজবংশী, বাড়ি মুরারই থানার আমডোল। তার বাড়ি থেকে 20 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে আজ শুক্রবার 26শে জানুয়ারি চার্জশিট তৈরি করে মুরারই থানার পুলিশ রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।